আমরা যদি এখান থেকে সত্যিই কিছু নিতে চাই, প্রথম শিক্ষা হবে আগামীতে যারা ক্ষমতায় বসবেন তারা আর যাই করেন জুলুম করবেন না। আপনি যদি সত্যি জুলুম করেন আপনার অবস্থাও কিন্তু ঠিক এরকম পরিত্যক্ত হয়ে যাবে। আমরা এখন অনেককে দেখতে পাচ্ছি খালা হাতে পায় নিয়ে এর আগে জুলুম করা আরম্ভ করে দিয়েছে। এক কথা বলছে না কেন? সারা দেশের বিভিন্ন জেলায় দেখছি, এখন শুনছি এখন যে চাঁদাবাজি চলছে, চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু নাম পাল্টিয়েছে। আমাদেরকে যদি এখন বলা হয় যে নিজেদের বাপদাদার ধর্ম ইসলাম বাদ দিয়ে দেন, আপনি হিন্দু হয়ে যান, আপনি হবেন? আপনার কাছে যেমন কঠিন লাগে ওদের কাছেও এরকম কঠিন লাগে, কিন্তু তারপরও তারা ছেড়ে চলে আসে। আমরা না চাইতে আল্লাহ দয়া করে এই মুসলিম পরিবারে আমাদেরকে জন্ম দিয়েছে, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। জঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীতে এখন যা চলছে, বিশেষ করে আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ নিয়ে, আপনি পাশে যে প্রতিবেশীগুলো আমরা দেখতে পাই, আমাদের সবচাইতে বড় প্রতিবেশী যাদের নাম ভারত, এরা তো কত নিকৃষ্ট উগ্রপন্থী এই হিন্দুদের সব কাজ এখন বিশ্বের ময়দানে ছড়িয়ে পড়ছে। তামাম দুনিয়া জানছে যে এরা উগ্র, এরা জঙ্গি। এদের যে ভিডিওগুলো এখন ভাইরাল হচ্ছে দেখছেন না? জীবিত মানুষদেরকে এরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করছে শুধু গরু খাওয়ার অপরাধে। পৃথিবীতে যত সৃষ্টি আছে সব কিছু আল্লাহ বানিয়েছেন মানুষের কল্যাণে। এটাকে আমি বানিয়ে বলছি? সূরা বাকারার ভেতরে আছে ওয়াল্লাযী খালাকা লাকুম মিনকুম, তিনি আল্লাহ যিনি বানিয়েছেন তোমাদের জন্যে। এই পৃথিবীর যা কিছু সব মানুষের উপকারের জন্যে, আর মানুষকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। তাহলে অন্যান্য সৃষ্টির কাজ আমাদের সেবা করা, আর আমাদের কাজ আল্লাহর ইবাদত করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার আগে একটা কাজ আছে আমাদের, সেটার নাম ঈমান আনা। কথা বুঝতেছেন? ইবাদত আপনি করবেন, যদি ইবাদত করিয়ে যান কবুল হবে না, আগে ঈমান আনা লাগবে। ঈমান যার নেই তার ইবাদত হবে? ঈমান আনার আগে আর একটা কাজ করা লাগে, কি বলেন তো? গোসল করা লাগে। হ্যাঁ না, গোসল না করলে আপনার ঈমান আনা হয়নি তা না, কিন্তু গোসল না করলেও আর একটা কাজ আপনাকে করা লাগবে, তাগুত ছাড়া লাগবে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কোন মানুষ যদি তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন একটা মজবুত অবলম্বন ধারণ করেছে, রশি ধারণ করেছে, লাং ফিসাম আলাহা, কখনো ছেড়ে যাবে না। তাহলে ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে। ইবাদতের আগে কাজ হচ্ছে ঈমান আনা, ঈমানের আগে কাজ হচ্ছে তাগুত ছেড়ে দেওয়া। এগুলো কি আল্লাহর ঘোষণা নাকি আমি নিজে নিজে বানালাম? তাহলে আল্লাহর পদ্ধতি অনুযায়ী যদি আমাদের সত্যিই তার বানানো জান্নাত পেতে হয়, প্রথম কাজ হবে আমাদের তাগুত ছেড়ে দেওয়া, এরপরে ঈমান আনা, এরপরে আমাদের ইবাদত বন্দেগী যে যতটুকু পারি। এ পর্যন্ত মানেন তো? হ্যাঁ, তাহলে তাগুত এখন ছাড়া লাগবে, নয়তো আপনার ঈমানের কোনো দাম নেই। তাগুত ছেড়ে না দিয়ে যদি কেউ ঈমান আনে, তার ঈমান আর আবু জেহেলের ঈমান একই। আবু জেহেলেরও ঈমান ছিল না? ছিল না? সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে, আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা। আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। আমরা তো বলি কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। ওর ভেতরে আমাদের ভেতরে পার্থক্য কি? ও আল্লাহ একজন আছে, ও জানতো, ও বিশ্বাস করতো,
এজন্য বদরের ময়দানে যাবার আগে কাবার গিলাফ ধরে কাঁদছিল, কাবার মালিক তুমি আসো আমি জানি, বদরের ময়দানে যুদ্ধ করার জন্য যাচ্ছি মুহাম্মদের বিরুদ্ধে, সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে। ওর দোয়া কবুল হয়নি, কারণ অত সত্যের পক্ষে ছিল না। সত্যের পক্ষে যিনি ছিলেন তার দোয়া কিন্তু কবুল হয়েছে। কি বুঝলেন এখান থেকে? ওর যে কাজ কারবার কথাবার্তারা, আমাদেরও কাজ কারবার কথাবার্তারা প্রায় একই মিলে যাচ্ছে। হ্যাঁ, অনেকে বলতে পারে কি বলেন, আমি কালীহাতি মসজিদের সভাপতি, আবু জেহেলের সাথে আমার তুলনা দেন। আপনি কালীহাতি বাংলাদেশে কয়জন চিনি? এই কালীহাতি মসজিদের সভাপতি হয়ে আপনি লাফান, আর আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। ও খেদমত করতো হাজিদের। বলেন তো আপনি ওর পর্যায়ে যেতে পারেননি, একটাই কারণ, ওই ইমানও আল্লাহকে, আল্লাহ একজন আছে বিশ্বাসও করতো, কিন্তু তগুত ছেড়ে না দিয়ে। এমনকি ওর বাবা যেটা, ওর দাদা যেটা ফেরাউন, সেও আল্লাহ একজন আছে কথা শেষে বলেছিল। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে ঈমান এনেছে বানি ইসরাইলের লোকেরা, আমি তো মুসলমান হয়ে গেছি। এরপরও ফেরেশতারা আমার পানের ভেতরে খালি চুবায়। আল্লাহ তখন ডাক দিয়েছেন আল আন, এখন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি সবচাইতে বড় ফ্যাসাদ সৃষ্টিকারী, ফ্যাসিস্ট, এটা বললে বোঝেন ভালো, তুমি সবচাইতে বড় ফ্যাসাদ সৃষ্টিকারী, ফ্যাসিস্ট, সন্ত্রাসী, উগ্র, এগুলো ছিলে। তোমার কারণে আমার হাজার হাজার বান্দা বান্দি দুনিয়াতে অশান্তিতে ছিল। এখন স্বীকার করেও কোনো লাভ নেই, কারণ স্বীকার করার সে জায়গা পর্যন্ত নেই, শেষ হয়ে গেছে। এখান থেকে মাসলা পেয়েছি আমি, সত্যি যদি পৃথিবীতে কোনো মানুষ অন্যায় করে, এটা করতে করতে যদি ও সর্বশেষ পর্যায়ে পৌঁছিয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের এই আয়াতে আল্লাহ জানিয়েছেন, মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ অপমানজনক শাস্তি তাকে দেয়। এই জন্য আমাদের উচিত আমাদের পাপের বোঝা যেন একেবারে পরিপূর্ণ হয়ে না যায়। আর এটা শুরু হয় সীমা লঙ্ঘন দিয়ে। যারা সীমা লঙ্ঘন করবে, এই ফেরাউনের মতো, আবু জেহেলের মতো, এ মানুষগুলো যদি শেষে যেয়ে ভালো হওয়ার চেষ্টাও করে, ওকে আল্লাহ আর ভালো বানাবে না। এজন্য পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় ওকে আর ফেরত আসার রাস্তা থাকে না। কথা বুঝতেছেন? এই দেশে যারা পাপ পরিপূর্ণ করে ফেলেছে, আপনি দেখেন তাদের কথাবার্তা এখনো পর্যন্ত উগ্র, এখনো তাদের কথাবার্তা উল্টাপাল্টা। এদের যে অনুশোচনা আসবে, অনুতপ্ত হবে, ফিরে আসবে, সেরকম কোনো সিমটম নেই। আরো দিন যাচ্ছে, তাদের উগ্রতা, তাদের এই পাপের কথাগুলো আরো বাড়তেছে। আপনাদের টাঙ্গাইলের একজন, আমি নাম নিলাম না, পাপ পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য মনে হয় এটা বলছিল যে রাত 2টার পরে শাপলা চত্বরের এই জঙ্গিদেরকে আমরা একেবারে সাফ করে দিয়েছি, এটা বলেছিল না? আল্লাহ এখন কি বিচার করেছেন দেখেন। গত কয়েকদিন আগেও মার্ডার মামলার কারণে এই মধুপুরের থানাতে এসেছিল, 5 দিনের রিমান্ডে, মাটিতে শুয়ে আছে এখন। ওখানে একজনকে খবর দিয়েছে, ভাই আমাকে যেন আর অপমান করা না হয়। কিসের অপমান? এ তো শুরু, এখনো কিছুই টের পাননি। বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বিশেষ করে ইসলামপন্থী মানুষদেরকে যারা দায়ী, তার ভেতরে ওই লোকটা, আমি নাম নিলাম না, নাম তো আল্লাহর নাম, কিন্তু কাজ করতো সব শয়তানের। ঠান্ডা মাথার খনি, গোপনে কাজ করতো।
আল্লাহ ধরেছে একেবারে গোপনে। মানুষের পাপের বোঝা যখন একেবারে ছাড়িয়ে যায় তখন যে ফিরে আসবে সে রাস্তাও বন্ধ হয়ে যায়। আমি মনে হচ্ছে দেখতে পাচ্ছি যে লোকটা গণহত্যার সাথে জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট, এ আর ফিরে আসবে না। এ আজরাইল দেখার আগে আর ভালো হওয়ার সম্ভাবনা নেই। পৌঁছে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে। সারা পৃথিবীর আপনি ইন্টারনেটে সার্চ দেবেন, দেখবেন 6 জনের নাম পাবেন নিকৃষ্ট মানুষদের তালিকায়। 6 জনের নাম আছে, 3 জন খ্রিস্টান, 1 জন মুসলমান, 1 জন ইহুদি আর 1 জন মুশরিক। তামাম দুনিয়ার মানুষ এদেরকে ঘৃণা করে। এখন নাম সুন্দর হতে পারে, কিন্তু এই মানুষগুলো সবই কম বেশি গণহত্যার সাথে জড়িত। গুজরাটে হাজার হাজার মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করেছে বিনা কারণে যে লোকটা, সে এখন ঘৃণিত মানুষ। খ্রিস্টান যারা আছেন তামাম দুনিয়ায় আপনাদেরকে আহ্বান জানাবো, আজ পৃথিবীতে প্রমাণ হয়ে গেছে সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় উগ্র এই হিন্দু। উগ্র হিন্দুগুলো, সব না, এই উগ্র হিন্দুগুলোর কারণে তামাম দুনিয়ার হিন্দু কম বেশি যারা আছে তাদেরও বদনাম হয়ে যাচ্ছে। তারা পর্যন্ত আজ দিশেহারা। আমি আহ্বান জানাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এ কথা চলে যাবে বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে। আপনার মেয়েকে, আপনার বোনকে খ্রিস্টান 2 জন যুবতী মেয়েকে উগ্রপন্থী হিন্দুরা ভারতের মাটিতে উলঙ্গ করে হাঁটিয়েছে। কি আপনি দেখেননি? সবচাইতে বড় অপরাধ তাদের, আমাদের আল্লাহর ঘর তারা ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে। এদের কত বড় অপরাধ! 1500 বছর আগের কাহিনী আমরা শুধু শুনেছি। কাস ফিম্মা আকল বানিয়ে দিয়েছে আল্লাহ। কাবা শরীফকে আক্রমণ করার কারণে যদি আল্লাহ এটা করতে পারে, কাবা শরীফের ইঞ্জিন এইগুলো, কথা বলেন না কেন? তামাম দুনিয়ায় যত মসজিদ আছে সবগুলো কাবার বগি আর কাবা শরীফ ইঞ্জিন। কিয়ামতের দিন ওটা জান্নাতে যাবে, পেছনে এই বগিগুলো সব সেট হয়ে যাবে। অথচ ধোয়া তুলে এখন ভারতের বুকে হাজারো মসজিদ আপনারা ভেঙ্গে মন্দির বানাচ্ছেন। আপনারা মানুষ, দুনিয়ার মানুষেরা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, লোহা পায়, আর শয়তানরা নাকি মাটির নিচে মন্দির পাচ্ছে। আমরা যদি এখন আওয়াজ তুলি, বাংলাদেশের এই যে স্বামীবাগ ঢাকার ইসকন মন্দির, এটা 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, আমি ভেঙে ফেলি, মসজিদ বানাই, কেমন লাগবে আপনাদের? একজন সম্মানিত আল্লাহর বান্দা এবং বান্দিরা যে ধর্মই পালন করেন, কিন্তু আপনাদের ওই উগ্র মানুষদেরকে থামান। এদের কারণে দুনিয়ার এই জমিনটা বিষাক্ত হয়ে যাচ্ছে, বসবাস করার অযোগ্য হয়ে পড়ছে। যারা মানুষের জন্য ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়ায়, ওই মানুষগুলোকে আল্লাহর হেদায়েত দেয় না। এই জন্য যত পাপ করছেন আপনি আর ফিরে আসবেন সে রাস্তা কিন্তু আপনার আর খোলা নেই। এই 6 জনের মনে হয় কয়েকজন তো মারাই গেছে আর কয়েকজন এখনো বেঁচে আছে। হিটলার, চেঙ্গিস খান, এদের নামও আছে, বাকিগুলোর নাম আমি নিতে চাই না, নাম নিলে আমার ঘৃণা লাগে। এজন্য আপনাদের হেদায়েত মনে হয় কপালে আর নেই, আপনি পাপের সর্বশেষ চূড়ায় পৌঁছিয়ে গেছেন। আপনার একক সিদ্ধান্তের কারণে 2732 জন মানুষ এই জুলাই আগস্টে মারা গেল। একটু যদি পরিবর্তন হয়ে যেতেন এতগুলো মানুষ মরতো না। 2780 জন মানুষ এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো 1 হাত নেই, কারো পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এত বড় বিশাল বোঝা আপনি আমাদের এই জাতির মাথার উপরে দিয়ে গেলেন। চলেই তো যাবেন স্বামীর বাড়ি, এ বোঝা দিয়ে গেলেন কেন? না, ওরা নিজেরাই যখন বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক গেছে যখন, কিন্তু হবে না, কারণ দাদা তো ফুল হাত আর আমাদের হাফ হাত। কথা বলে না কেন? দাদার ফুল হাত না,
ফুল হাতার সাথে হাফ হাতা যাবে না। যদি যেতে হয় আপনাকে মুসলমানি দেওয়া লাগবে। আর দাদার যে বয়স, এ বয়সে যদি হাসান দিয়ে মুসলমানি দিতে চান, দেখা যাচ্ছে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল। ছাতা তো আগা খুঁজে পাবে না, গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিলে শেষে বিয়ে করা না করা সমান। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক বলে এতদিন চালিয়েছেন, পর্যন্ত থাক ও গুড়ে বালি। কথা বলে না কেন? ও দাদা কোনোদিন মুসলমান হবেও না, ও বিয়ের স্বাদ পূরণ হবে না। আমার ভাইরা, যে কথাটা বোঝাতে পর্যন্ত আসলাম, এর সার কথা এই, কোন মানুষ যদি অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে চলে যায়, ও ভালো হওয়ার চেষ্টা করলেও আল্লাহ ওকে আর গ্রহণ করে না। এটা ফেরাউনের জীবন, আবু জেহেলের জীবন, আবু লাহাবের জীবন থেকে আল্লাহ দেখিয়েছেন। ফেরাউনের জীবনে তো বললামই, শেষ পর্যন্ত ভালো হওয়ার নিয়ত করেছিল, এখন ঈমানেরও ঘোষণা দিয়েছে, কিন্তু আল্লাহ কবুল করে নাই। আমরা যদি আমাদের পাপের সীমা ছাড়িয়ে যাই, সত্যি কথা বলছি, আপনি ভালো হওয়ার নিয়ত করলেও আর পারবেন না ফিরে আসতে। এক্ষুনি পাল্টান। কখন পাল্টাবেন? এক্ষুনি। আপনি জালেমদের বাড়ি ঘরগুলো এখন দেখতে পাচ্ছেন না? আল্লাহ নিজে যেন হাত দিয়ে আমাদেরকে দেখিয়েছেন। সূরা নমলে আছে, 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। এখানে যারা আলেম আছে, আরবি গ্রামার জানে, দেখেন তো আল্লাহ মনে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, অথচ এটা হাজার হাজার বছর আগের কাহিনী, লূত নবীর জীবনী। সেটা আল্লাহ নবীজিকে শোনাচ্ছেন, মনে হচ্ছে আমাদেরকেও দেখাচ্ছেন। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন দেয়নি, বুয়ুত বহু বচন, হোম জমির। আল্লাহ বলেন, হে নবী, এই ঘরগুলোর দিকে তাকান। এই সেই ঘরগুলো, এই সেই কি, এই সেই ঘরগুলো কি? খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এটা যে কত বাস্তব, 2024 সালের 5 আগস্টে আল্লাহ আমাদের দেখিয়েছেন। কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে। আমি এই যে এখনই দেখে আসলাম একটু আগে, আপনাদের ওই লোকের বাড়ি, আমি নাম নেই না, ওর বাড়িও এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। জালেমরা জুলুমের জন্য দুর্বিসন্ধি করতো, যে জায়গায় বসে ষড়যন্ত্র করতো, ওই জায়গাটা আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছে। 4 দিন আগে গিয়েছিলাম কিশোরগঞ্জে, এত জাঁকজমকপূর্ণ বাড়ি ওইটা, অথচ এটা এখন জাতীয় টয়লেট। 8-10 জন করে ঢোকে, বিভিন্ন দিকে মুখ করে সব প্রসাব করে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ করেনি এটা, বিমা যালামু, জুলুমের কারণে। এ পর্যন্ত আল্লাহ যদি বলে শেষ করে দিতেন, আজকে আমি পড়তাম না। এর পরের অংশ আমাদের জন্য আছেন আপনারা, এর পরের অংশ আমাদের জন্য। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ লামে তাকিদ দিয়েছেন মাঝে, আর প্রথমে দিয়েছেন ইন্না। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। আমরা যদি সত্যি নিজেদেরকে জ্ঞানবান মনে করি, আমাদের এখনই শিক্ষা নেওয়া লাগবে এখান থেকে। জালেমদের এত বড় গভীর শিকড় যদি আল্লাহ কেটে আজ তাদের জনশূন্য করে দিতে পারে, ফাকতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কতিয়া মজুল, এটা ফাইল জানা নেই।
বলেন তো আয়াতটা কত বাস্তব বাংলাদেশের জন্য? আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কে কেটেছে কেউ জানে না। আমি তো হানিফ সাহেবের নাম বললাম, কুষ্টিয়া, আর ওর বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে, ইট পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে। এমনকি পায়খানার যে প্যানও নেই, প্যানও খুলি নিয়ে চলে গেছে। কিন্তু কে করলো এ কাজ কেউ জানে না। ফাইলকে কর্তাকে জানা নেই। আমার মনে হচ্ছে আল্লাহ পাক আবাবিল পাঠিয়ে কাজ করিস। কথা বলে না কেন? আমাদেরকে যেটা এখান থেকে নেওয়া লাগবে, জালেমদের এত বড় শিকড়, যেখানে দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত, ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের শিকড় গাড়া ছিল। ওদের সব জায়গায় লোক সেট করা ছিল। এত বড় শিকড় যদি আল্লাহ কেটে আর শ্মশান বানিয়ে দিতে পারে, আপনি ধানমন্দিরের বাড়ির দিকে তাকান, এখন একটা জাতীয় টয়লেট চলছে। কালকে আপনি যান দেখে আসেন, আমার কথা কত বাস্তব। আমরা যদি এখান থেকে সত্যিই কিছু নিতে চাই, প্রথম শিক্ষা হবে আগামীতে যারা ক্ষমতায় বসবেন তারা আর যাই করেন জুলুম করবেন না। আপনি যদি সত্যি জুলুম করেন, আপনার অবস্থাও কিন্তু ঠিক এরকম পরিত্যক্ত হয়ে যাবে। আমরা এখন অনেককে দেখতে পাচ্ছি থালা হাতে পায় নিয়ে এর আগে জুলুম করা আরম্ভ করে দিয়েছে। এক কথা বলছে না কেন? সারা দেশের বিভিন্ন জেলায় দেখছি, এখন শুনছি এখন যে চাঁদাবাজি চলছে। চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু নাম পাল্টিয়েছে। আগে ওই নামে করতো, এখন আর এক নামে করছে। এটা একটা জুলুম না? কত বড় জুলুম আপনি জানেন? এই যে রমজান সাহেব মালয়েশিয়াতে আছে আজ 25-30 বছর, মনে করেন এত কষ্ট করে 20-25 বছর উনি একেবারে মাথার ঘাম পায়ে ফেলে টাকাগুলো কামাই করে নিয়ে আসলো। টাঙ্গাইলে কোন জায়গায় যেন বাড়ি, ওখানে একটা বাড়ি করবে। ঘাম ঝরানো, রক্ত ঝরানো টাকা দিয়ে বাড়ি করবে, কিন্তু না, বড় ভাই আসবে, মিষ্টি খাবে। কয় টাকা লাগবে? 10 লাখ। আরে মিষ্টি, আপনি কোন দেশের মিষ্টি খাবেন? নীরব চাঁদাবাজি গুলো চলছিল এতদিন, কয়েকদিন বন্ধ ছিল, এখন আবার শুরু হয়ে গেছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ কয়েকদিন আগে উনি ঘোষণা দিয়েছেন ডাইরেক্ট, এদেশে যদি সত্যি ইসলাম আসে, সর্বপ্রথম আমরা বন্ধ করব এই চাঁদাবাজি। প্রতিটি সেক্টরে চলছে, অফিস আদালত থেকে শুরু করে কোর্ট পর্যন্ত। আমি নিজে তো সাক্ষী, ওখানে নীরব চাঁদাবাজি চলে, বিশেষ করে সিএমএম কোর্ট, জজ কোর্ট আর হাইকোর্ট গুলোতে। এগুলো বন্ধ হওয়া দরকার, নয়তো এই জুলুম বন্ধ হবে না। মানুষ নীরবে নীরবে কাঁদবে। আমরা চাই আগামীতে যারা আসবেন তারা আর যাই করেন, কোন রকমের জুলুম যেন আপনার দ্বারা না হয়। তাহলে আগামী 5 বছর পরে দেখবেন আপনার বাড়িও ঠিক হানিফের বাড়ির মতো টয়লেট হয়ে গেছে। পাপের বোঝা যাদের পরিপূর্ণর দিকে যাচ্ছে তারা এখন থামবেন। জালেমরা তো প্রায় সব পালিয়েছে, কিছু পেতাত্তা আছে। আমি আশা করছি কোরআনের পাখির যে ঘোষণা, জালেমরা একটা ইঁদুরের গর্ত পাবে না, ঠিক তাই হবে। পাচ্ছে না? পাচ্ছে না। দ্বিতীয় নম্বরে উনি স্বপ্নে দেখতে নেই এই দেশে জালেমদের নাকের ডগার উপরে কালেমার পতাকা পতপত করে উড়বে। সামনে আমার মনে হয় সেই সময় আসতেছে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ সত্যে প্রমাণিত করেছি আমার রাসূলের স্বপ্নকে। আপনি কথাগুলো একটু ভালো করে একটু খেয়াল করে শোনেন। আল্লাহ নিজে এখানে ফাইল কর্তা। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে আমার রাসূলের স্বপ্নকে হক, সত্যে পরিণত করেছি। ওই আল্লাহ এখন নেই। রাসূল আছে না? নেই। আল্লাহ আছে কিন্তু রাসূল এখন নেই, কিন্তু রাসূলের নায়েব আছে। এগুলো রাসূলের নায়েব, উত্তরাধিকারী, ওয়ারিশ।
স্থলাভিষিক্ত এই মানুষগুলো। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন আলেম, নবীর ওয়ারিস। কথা বললেন না কেন? নবীর স্বপ্নকে যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে, নবীর ওয়ারিসদের স্বপ্ন যা দেখেছে আন্দাজে দেখে নাই, এই স্বপ্নগুলো বাস্তবে রূপ দেবেন। যা যা বলেছিল দেখলাম একটাও মিথ্যা না, সব ফলে যাচ্ছে। জালেমরা জিদুরের গর্ত খুঁজে পায় না, বলেছিল শুধু নাড়া দেওয়া হবে 12 কোটি মানুষ দিয়ে, দিল্লি গিয়ে পড়বে, ঠিক তাই পড়েছে। পৃথিবীতে কত জায়গা ছিল, কোন জায়গায় পড়িনি একেবারে জায়গা মতো। উনি বলেছিল এই দেশে কালেমার পতাকা জালেমদের নাকের ডগায় উড়বে। আমার মনে হচ্ছে সামনে এই স্বপ্নটাও বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আপনি আন্তর্জাতিক রিপোর্টগুলো খেয়াল করেন, আগস্টের 5 তারিখের আগে, 2024 আগস্টের 5 তারিখের আগের যে রিপোর্ট, আন্তর্জাতিক রিপোর্টগুলো খেয়াল করবেন, প্রতিটি রিপোর্টে দেখবেন 100 জনের মাত্র 15 জন চাইতো এ দেশে কোরআন কায়েম হোক। এখন এই 3 মাস কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশের 100 জনের 58 জন মানুষ চাইছে এ দেশে কোরআন কায়েম হোক। কতদূর এগিয়ে গেছে দেশটা। আরো কিছু সমস্যার কারণে আমাদের দেশে ইসলাম আর আগাচ্ছে না। এই সমস্যাটা দূর করার জন্য আজকের এই তেলাওয়াতকৃত আয়াত, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম আযাবুন আলীম। সূরা নূর 18 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, 5 নম্বর লাইনে আছে এটা। 63 নম্বর আয়াতের শেষের দিকে আছে। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা সাবধান, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আমার রাসূলের আদেশকে যদি কেউ ভাইলাইট করে, রাসূলের আদেশের খিলাফ কোনো কাজ করে, দুনিয়ার ময়দানে মনে করো না শান্তি আসবে না, আমি আল্লাহ 2টা শাস্তি দেব। 1 নম্বরে তোমাদের উপরে ফিতনা চাপিয়ে দেব, 2 নম্বরে কঠিন আযাব দুনিয়া এবং আখিরাতে দেব। আযাবুন আলীমের ব্যাখ্যায় আমি তাফসিরে ইবনে কাসিরে দেখেছি দুনিয়া এবং আখিরাত 2 জায়গায়। তাহলে প্রথম শাস্তি, রাসূলের খেলাফ কাজ করলে ফিতনা আপনাকে ঘিরে ধরবে। বেশ তো দেশটা এগিয়ে যাচ্ছিল ইসলামপন্থীদের। জেলখানাতে 3টা বছর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমার সাথে 3 বছর ছিল। উনি প্রায় প্রতিদিনই আমাকে বলতেন, হামজা বাইরে থাকতে ভাবতাম কি আর ভেতরে এসে দেখছি কি। বাইরে আমরা ট্রফি নিয়ে মারামারি করতাম, বাইরে আমরা আমিন বলা নিয়ে মারামারি করি, আর ভেতরে জালেমরা সব আমাদের এক ঘরের ভেতরে রেখে তালা লাগিয়ে দিয়েছে। বাইরে যদি যেতে পারি আল্লাহর কসম আমি সব যাই হোক সব এক জায়গায় আগে করব। উনি চেষ্টাও চালিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক যেন তাকে সফল করেন, বলেন আমিন। আরে ভাই, কিছু মতের দূরত্ব পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনার সাথে আমার সাথে হিন্দু আর মুসলমানের মতো তো না। কথা বলেন না কেন? আপনি টুপি হয়তো একেবারে সাপোর্টটা দেন, আমি একটু লম্বাটা দিই, আরে টুপি মাথায় না দিয়েও তো নামাজ হবে, কিন্তু ঈমান না থাকলে নামাজ হবে। জালেমরা আমরা বাইরে বাইরে বিভিন্ন দল বিদলে ভাগছিলাম, কিন্তু ভেতরে এসে দেখছি আমাদের সবকে এক জায়গায় রেখে নামই দিয়ে দিয়েছে। এটা জঙ্গি মামলা, সে জামাত হোক, শিবির হোক, হেফাজত হোক, আর ইসলামী আন্দোলন হোক। চরমনার কয়েকজন মুরিদ আমি পেয়েছিলাম আমার পাশে, জঙ্গি মামলা দিয়েছে। হেফাজত ইসলামের তো 76 জন ছিল আমার সাথে। জামাত ইসলামের আমির ছিল কেন্দ্রীয় আমির, সেক্রেটারি জেনারেল। জামাতের যত বড় বড় নেতা, এ বাইরে এসে আমরা কেউ কাউকে দেখতে পারি না, উল্টা পাল্টা ফতোয়া দেয়। ভেতরে জালেমরা বলছে থাক, এক ব্লকে রেখে তালা লাগিয়ে দিয়েছে, থাক 24 ঘন্টা তোদের সাথে কেউ কথাও বলবে না। অথচ মার্ডার মামলার আসামি ঘুরে বেড়ায় ভেতরে। আর আমরা যারা এই মামলা, বিশেষ হুজুর মামলা, নামই দিয়েছে হুজুর মামলা, মানে হুজুরও একটা মামলার নাম দিয়েছে হুজুর মামলা, খেলাফত মামলা, হেফাজত মামলা, জামাত মামলা। মামলার নাম হলো
আরে ভাই মার্ডার মামলা দে, ধর্ষণ মামলা দে, কি দিয়েছিস? ব্লকের নাম দিয়ে দিয়েছে। এখানে থাকে কারা? হুজুররা। এ হুজুর হেফাজত না, জামাত না, চরমন আর সব দেখা দেখি নেই, নামাজ পড়ে, এ মাথায় টুপি আছে, এ হুজুরের মামলার আসামি। এর সাথে আচরণ করবা ওই রকম যেটা আমার মনে হয় ফাঁসির আসামিদের সাথেও করা হইতো না। ফাঁসির আসামিদেরকেও 7 দিন পরে পরে একটা মোবাইল দিতে কথা বলার জন্য, 7 দিনে 10 মিনিট। আর আমরা যারা এই হুজুর মামলার আসামি, 3টা বছর আমাকে একদিনও বাড়ির সাথে যোগাযোগ করতে দেয়নি, 24 ঘন্টা তালা লাগানো। প্রত্যেকের অবস্থা এরকম করেছিল। এই জন্য ভেতরে যাবার পরে মামুনুল হক হয় ভাই আর মাওলানা সাখাওয়াত হোসেন রাজি বারবার ওই দুইজন আমার দুই পাশে ছিল, বারবার বলতো হামজা কি ভাবতাম বাইরে, আরে কি হচ্ছে, জালেমরা শুরু করেছে কি, বাইরে যেতে পারলে এগুলো সব ভুলে যাব, আগে দেখবো এক হওয়া যায় কি করে। ঠিক কিন্তু চলছিল আগস্টের 5 তারিখের পর থেকে হঠাৎ করে কি শুরু হয়ে গেল। এই দেখেন তাবলিগ জামাতের নাম নিয়ে 4 জন মানুষকে জবাই করে বিদায় করে দিল। আমরা এই হত্যার বিচার চাই, কারণ এর পেছনে একটা ইন্ধন কাজ করছে আমরা জানি। যারাই কাজ করছেন জাতি কিন্তু বুঝে ফেলছে। আপনাদের ছবি পাওয়া যায় নানকের সাথে, আপনাদের ছবি পাওয়া যায় পলকের সাথে। আপনারা কারা এদেশের মানুষ জানে, নাম যাইলেন না কেন? এই জন্য দেশ চলবে আলেমদের হাতে, এইটাই ফাইনাল। আলেমরা কোরআনে কারিম বোঝে, আলেমরা হাদিস বোঝে, তারা এ দেশ চালাবে। কোথাকার কে আপনি? আমরা চাই দ্রুত এই 4 জন হত্যার বিচার আমরা চাই। যাদেরকে ধরা হয়েছে তাড়াতাড়ি করে ডিম দেন। কথা বলেন না কেন? এমনি সব বের হয়ে যাবে। আমাদেরকে মাঝে মাঝে ওই যে আঙ্গুল তুলে নেয়, নখ তুলে নেয়, ওইটা নিয়ে আসতো। মাটির নিচে যে কয়েকদিন ছিলাম ওইটা নিয়ে এসে বলতো যে এইটা দিয়ে আমরা নখ তুলি। আমি মানুষ ছোট, বহু ঘাত প্রতিঘাত সহ্য করে পার করে পর্যন্ত এসেছি। জালেমরা যা করেছে না আমাদের সাথে ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। একটা জিন্দা কবরে ছিলাম 3টা বছর, মনে হচ্ছে জীবিত কবরে আছে। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত কবরই। কওমি মাদ্রাসার কিছু মানুষের সাথে এমন খারাপ আচরণ করেছিল মুফতি ফখরুল ইসলাম, হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক ছিল ওই সময়। উনি আমারে বলতো হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমারে নিয়ে এ পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে বসিয়ে নিত আগে, পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড ওখানে হাতে তালা লাগিয়ে দিত। আরে 2 দিন 5 দিন 7 দিন না, বছরের পরে বছর এভাবে একটা মানুষকে রেখে দেয়, আবার পায়ের সাথে লাগিয়ে দেয় শিকল। ঘরটা যদি বড় হয় তাও হয়, তারপর মাটির নিচে, এদিকে মনে হয় খুব বেশি হলো 3.5 হাত হবে, আর এদিকে 1.5 হাত। আপনি 60 পাট হয়ে ঘুমাতে পারবেন না, ইলিশের মতো ফাইল হয়ে ঘুমানো লাগবে। তাও যদি খাবার দাবার ভালো দেয়, সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুর বেলায় 1 মুঠ ভাত দিত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান না খালি ফেলে দিন। কয়দিন আপনি পারবেন? একটা মানুষ ওখানে 10 বছর 8 বছর 14 বছর পড়ে আছে। একটা মানুষ জানে না তার নাম কি, ও জানে না এটা যে কোন বছর চলছে, কোন সাল, এটা কি মাস, এটা যে কি বার, কয়টা বাজে, ওর কিছু জানা নেই। এত বড় বড় নখ হয়ে যায় মানুষের, এত বড় নখ হয়ে যায়, চুল দাড়ি গোপে পর্যন্ত নেমে গেছে, মনে হচ্ছে জঙ্গল থেকে আসতেছে। আমি 10 দিন ছিলাম, তাও মিনিটায়, ছোটটায়, বড়টায় আমারে নিয়ে যায়নি। ওখানে তাহলে কি করেছে? দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে এভাবে লিখে রাখতো, নখ তো ধারালো, এভাবে লিখে রাখতো, ভাঙা ভাঙা অক্ষর দিয়েছে, ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে নাম্বারের লোকটা এখনো বেঁচে আছে। লোকটা পড়ে আছে আজ 8 বছর 10 বছর 14 বছর, কেউ জানে না। আমি নিজেও নামাজ পড়তে পারি না, আমার মাথায় দড়ি লাগিয়ে 11 ঘন্টা আমারে টাঙিয়ে রেখেছিল। কি অপরাধ, খালি কোরআনের কথাগুলো বলতাম। আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি, আর আপনার সে মেয়ে, ও কি তাকানো যায়?
এ কঠিন পরিস্থিতি তৈরি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের খেলাফ কাজগুলো বাদ দিয়ে দাও। বিশ্বনবীকে এই পৃথিবীতে যে 4 দফা কর্মসূচি নিয়ে পাঠিয়েছিলেন, আমরা ওই 4টা সামনে নিয়ে চলবো। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারিমে 4 জায়গায় আয়াতটা আছে একই ধাঁচের। আল্লাহ পাক বলেন, তিনি সে আল্লাহ যিনি তোমাদের ভেতর একজন উম্মি নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। 4 দফা কর্মসূচি সে পালন করত। আমাদের এখন উচিত দল মত সব বাদ দিয়ে আমরা যারা এতদিন মাজলুম অবস্থায় আছি, বিশেষ করে ইসলামপন্থী মানুষেরা, কিছুদিন পরে পরে দেখবেন রিপোর্ট আসে আন্তর্জাতিকভাবে দেশের উপরে যে রিপোর্টগুলো পায়, একটু পড়াশোনা করেন। এই দেশে এখন সব চাইতে ভয়, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর, ইসলামের হাতে আবার দেশটা চলে যায় নাকি। কারণ তারা জানে দেশে যারা মাজলুম, এই 53 বছরে এই সব চাইতে বেশি মাজলুম হয়ে আছে এদেশের ইসলামপন্থীরা। এই মানুষগুলো যদি ছোটখাটো বিভেদ ভুলে এক হয়ে যায়, এদেশে ইসলামকে কেউ ঠেকাতে পারবে না। সবার ভয়ে সূরা কাসাসের 6 নম্বর আয়াতটা মিলাবেন, আমি এর সাথে মিলিয়ে পেয়েছি। আল্লাহ পাক বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাবো, প্রতিষ্ঠা দেব তাদের। কেন জানো? আমি ফেরাউন, হামান এবং তার সৈন্যবাহিনী, দলীয় বাহিনীকে দেখাতে চাই ওরা যাদেরকে সবচাইতে বেশি ভয় পেত, তাদেরকে আমি জমিনের শাসনে বসাবো। আজও নব্য ফেরাউন যারা, নব্য হামান যারা, নব্য হামানের দল বল যারা, এরাও কিন্তু সবচাইতে ভয় আছে। না জানি ইসলাম চলে আসে কিনা। কি কথা বলেন না কেন? এই আয়াতের তাফসির মিলাবেন, আধুনিক তাফসির গুলো সব মিলে যাবে। আজ তামাম দুনিয়ার মানুষের ভয়। এদেরকে এতদিন কোণঠাসা করে রেখেছিলাম বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে, এখন দেখি না এসব এক হয়ে যাচ্ছে। এই জন্য মামুনুল হকের নামে আজকে অপপ্রচার দিয়েছে, যেমন তাবলিগের কেউ না। আরে শয়তান, ওর জীবনটাই কাটছে তাবলিগে। তাবলিগ মানে কি? প্রচার করা। তাবলিগ মানে কি? কোরআন হাদিস তার চাইতে প্রচার আপনি কি বেশি করেন? তার বাবা সারা জীবন কোরআন হাদিসের শিক্ষা দিয়ে গেছে। এই জন্য দুনিয়া বাংলাদেশে আমার মনে হয় সাইকল হাদিস, ইবনে সাইকল হাদিস যদি 5 জন থাকে, তার ভেতরে সে একজন। লোকটার সাথে আমি 3টা বছর ছিলাম এক ঘরে। আমি তার কাছে ঋণী। বহু খেদমত আমার মতো ছোট মানুষের সে লোকটা করিস। অনেক বড় মনের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার সম্মান আর মর্যাদা আরো বাড়িয়ে দেন। বিশেষ করে তাবলিগের যে 4 জন ভাইকে জবাই করা হয়েছে, তাড়াতাড়ি করে তদন্ত রিপোর্ট দিয়ে এদের শাস্তির ব্যবস্থা করেন, নয়তো কিন্তু ওখান থেকে বারবার আসবে। আপনি টের পাচ্ছেন না কলকাঠি কোন জায়গা থেকে নড়ছে? পিনাকি ভট্টাচার্যের একটু ভিডিও দেখেন, সব ক্লিয়ার হয়ে যাবে। এরা চাচ্ছে যে হিন্দুদের দিয়ে কাজে লাগালাম, কিছু হইল না। গোবিন্দ পরামানিক এখন আলেমদের পক্ষে। পঞ্চগড়ের এক হিন্দু, এই যে মাগুরার এক হিন্দু, 2 জন মহিলা গেছে ভারতে সাংবাদিক, হকার, যেটা মলম সাংবাদিক। এই শয়তানের আর এক বস্তু আছে। সেই মেয়েকে বলছে, আপনি বলেন যে আপনাকে বাংলাদেশে আপনার এই মেয়েকে রেপ করা হয়েছে, আপনারা টিকতে পারছেন না, পূজা প্রবণ কিছু করতে পারেন না, আপনারা পালিয়ে এসেছেন। ওই মহিলাও গেছে রেগে বলে, কি বলিস? আমি এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করাতে, আর আমরা সব চাইতে এখন নিরাপদে আছি। আগস্টের 5 তারিখের পর থেকে মনাসর বাড়া ভাতে ছাই দিয়েছে। ওইটা এডিটিং করে সারা বিশ্বকে দেখাতো, দেখেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, এখানে পূজা করতে দেয় না, অথচ পুরাটা উল্টিয়ে দিয়েছে আল্লাহ।
সারা দুনিয়া এখন জানতেছে, সারা দুনিয়া জানছে এখন সবচাইতে বড় সাম্প্রদায়িক দাঙ্গার দেশ এই ভারত। ওরা এতদিন আমাদের নামে মিথ্যা ছড়াতো যে আমাদের দেশে সাম্প্রদায়িক নির্যাতন হয়। কে বলেছে? গোবিন্দ পরামানিক নিজে সাক্ষী দিচ্ছে এই দেশে যদি নির্যাতন কিছু হয়ে থাকে এই 15.5 বছর যারা ছিল তাদের দ্বারা হয়েছে। এদের দ্বারা সবচাইতে বেশি নিরাপদে আমরা আছি এদেশের আলেমদের কাছ। আজকে আপনি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান গেছে গাইবান্ধায়, ওনার আগে একজন বক্তব্য দিচ্ছে পুরোহিত ঠাকুর, সে বলছে বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপদে আছি আমি এই জামাত ইসলামী বাংলাদেশের মানুষের কাছে। ইসলামপন্থী মানুষরা যদি এই দেশের দায়িত্ব পায় আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আরামে থাকবো। একজন হিন্দু যদি কথা বলতে পারে, এদেরকে দিয়ে কাজে লাগাতে চেয়েছিল, পারে নাই, এখন অন্য লাইনে হাঁটতেছে। এখন চাচ্ছে যে মুসলমানদের ভেতরে যদি বিভেদ তৈরি করে এদের দলে বেদলে বিভক্ত করে দেই তখন আর একটা মেসাগার করা যাবে। আমার দেশ প্রথম দিনই কিন্তু এইটা ছেড়ে দিয়েছে, যে মেসাগার করার চেষ্টা ছিল, পারে নাই। দিল্লিকেও বলেছে যে ঢাকা আক্রমণ করেন। আপনি মানুষ, আজকে থেকে সিদ্ধান্ত নেন যে রসুলের খেলাফ আর কোনো কাজ এই দেশে আমরা করব না। দল মত নির্বিশেষে 4টা জিনিস সামনে রাখি, এ দেশটা এমনি দাঁড়িয়ে যাবে। যে যা করছে কুল পাবে না, শেষে ইসলামের হাতে দেশ আসবে ইনশাআল্লাহ। যদি না করেন দ্বিতীয় শাস্তিটা আও ইউসিবাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি কিন্তু রেডি হয়ে আছে দুনিয়ার আখিরাতে। এই সুযোগ যদি সামনে সত্যিই কেউ কাজে লাগাতে না পারেন, আগামী 100 বছরের ভেতরে এ দেশে আর কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কালকে আছে 3-4টা অনুষ্ঠান, 1টা বাজে, আমি আর পারছি না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা তাফসীর মাহফিলে আমি যেভাবে আরম্ভ করেছিলাম এই কথাগুলো যদি তাফসীর আকারে বলতে বলতে এখনো 2-2.5 ঘন্টার সময় আমরা পার করতে পারতাম। আমার শরীরের দিকে আর গভীর রজনী, এখন তাহাজ্জুদের সময়, সামনে ফজরের নামাজ, সকালে কর্মজীবন আছে, আগামীকাল আমার 3টা অনুষ্ঠান আছে, এই জন্য আমি বন্ধ করে দিলাম। যতটুকুই বলেছি আল্লাহ আমাদের বিবেকের দাবি অনুযায়ী মেনে চলার তৌফিক দাও। রাসূলের 4 দফা কর্মসূচি আমাদের সামনে নিয়ে দল মত নির্বিশেষে এদেশের টুপিওয়ালা মানুষদেরকে তুমি এক এবং নেক বানিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল আল্লাহ, এ মানুষগুলোকে মাফ করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে বিশাল আকারে কবুল করে নাও। মা বোনদের অবশ্যই কথা হয়েছে আল্লাহ, মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা, কত মানুষ কোরআনে কারিমের এই অনুষ্ঠানে এসেছে বিভিন্ন আশা নিয়ে, মনের ভেতরে যার চেয়ে জায়েজ আশাগুলো আছে মেহেরবানি করে জায়েজ আশা পূরণ করে দাও। এলাকায় মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করো আল্লাহ। 3টা বছর জালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার কণ্ঠটা ভিক্ষা দাও। প্রতিদিন জেলখানায় আমার প্রতিদিনের এই দোয়াটা ছিল, আল্লাহ যদি মুক্ত জীবনে আমারে ফেরত দাও, অল্প সময়ের ভেতরে সহজ সরল ভাষায় কোরআনের কথা, হাদিসের কথা তোমার বান্দা বান্দীদের যেন বোঝাতে পারি, আর যারা সহজে বুঝতে পারে সেই তৌফিক আমাকে দিও আল্লাহ। মেহেরবানি করে ওই তৌফিকটা আমারে ভিক্ষা দাও। আমি বিশ্বাস করি আমি যতটুকুই বলেছি তোমার বান্দা বান্দিরা সহজে বুঝে ফেলেছে। এখন আমাদের সবচাইতে বড় কাজ ঐক্যবদ্ধ হওয়া, নবীদের এই 4 দফা কর্মসূচির সামনে নিয়ে এগিয়ে যাওয়া। মাজলুম আমরা যারা এদেশে সবাইকে এক হয়ে 4 দফা কর্মসূচির সামনে নিয়ে চলার তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কখন কার কাছে মরণ চলে আসে জানি না, যখনই মরণ আসবে জবানে তুমি জারি আর সারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালামু আলাইকুম।